তনুজা পায়েলকে নিয়ে ডাক্তারের কাছে যায়। কেননা তনুজা ভাবে শ্রদ্ধা যখন মা হচ্ছে তখন এত টাকা খরচ করে পায়েলকে মা হওয়ানোর প্রয়োজন কি। তাই পায়েলের গর্ভের সন্তানকে নষ্ট করতে চায় অভয়ের মা তনুজা। ডাক্তারের কাছে গিয়ে তনুজা যখন বলে যে পায়েলের গর্ভে থাকা সন্তানটা নষ্ট করার ব্যবস্থা করুন, তখন তো পায়েল রেগে আগুন হয়ে যায় এবং কাঁদতে থাকে। সে বলে, কিছুতেই আমি আমার বাচ্চা নষ্ট হতে দেব না। আমার গর্ভে যে সন্তান আছে তাকে আমি বড় করব, কিছুতেই তার আমি কোনো ক্ষতি করতে দেব না। এরপর ডাক্তারের রুম থেকে বের হয়ে চলে যায় পায়েল। তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে অভয়ের মা তনুজা। তনুজা ভাবে এবার সে কি করবে। পায়েল কান্নাকাটি করতে করতে চলে আসে বাড়িতে। এসে দেখে যে শ্রদ্ধা ঘর মুছতেছে। অন্যদিকে শ্রদ্ধা ফোনে কথা বলতে থাকে অভয়ের সাথে। তখন অভয় আর বরুণ তারা দুজনে একই সাথে থাকে। বরুণ তো অভয়কে বলে যে আমি একটি সন্তানই সামলাতে পারি না, তুই 2টি সন্তানের বাবা হলি। ঠিক বরুণ তখন অভয়ের সাথে এভাবে মজা নিচ্ছিল। তখন অভয় বরুণকে বলে, তুই আর মজা নিস না। তখন রাগে ক্ষোভে বাড়িতে ঢোকে পায়েল। শ্রদ্ধা পায়েলের দিকে তাকিয়ে দেখে যে পায়েল এভাবে রেগে কেন বাড়িতে ঢুকলো, কি হয়েছে তার। তখন পায়েলের পিছু পিছু আসতে লাগে শ্রদ্ধা। তখন পায়েল হেঁটে যাওয়ার সময় বালতিতে যে পানি ছিল তা পায়ের সাথে বেঁধে পানিগুলো পড়ে পিছল হয়ে যায়। আর সে পিছল পানিতেই পড়ে যেতে লাগে শ্রদ্ধা। ঋতু পিসি এসে শ্রদ্ধাকে ধরে বাঁচিয়ে দেয় এ দফা। তারপরে ঋতু পিসু আর শ্রদ্ধা পায়েলের ঘরে গিয়ে দেখে যে পায়েল জামা কাপড় গুছিয়ে নিচ্ছে আর কাঁদতেছে। শ্রদ্ধা জানতে চায় কি হয়েছে তার। সে শ্রদ্ধাকে সব কিছু খুলে বলে যে তোমার শাশুড়ি আমার বাচ্চা নষ্ট করতে চায়। তারপরে তনুজা বাড়িতে এলে সে ঘর মোছা হয়নি দেখে চিল্লাচাটি করতে থাকে। তখন শ্রদ্ধা পায়েলকে নিয়ে তনুজার সামনে এসে বলে যে মা, আপনি কি পায়েলের বাচ্চা নষ্ট করার জন্য ডাক্তারের কাছে গিয়েছিলেন? তখন সবার সামনেই তনুজা বলে যে হ্যাঁ, আমি পায়েলকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম, কারণ তুমি তো এখন মা হতে চলেছ, তাহলে এত টাকা খরচ করে পায়েলকে কেন মা হতে হবে। শ্রদ্ধা, তুমি যখন মা হতেই চলেছ তখন আর পায়েলের বাচ্চা কোনো প্রয়োজন হবে না, আর সে বাচ্চাতে অনেক খরচ হবে, এ কথা সবার সামনেই স্বীকার করে তনুজা। তখন শ্রদ্ধা বলে, আমি থাকতে কিছুতেই পায়েলের বাচ্চার কোনো ক্ষতি হতে দেব না। আপনি কিছুতেই পায়েলের বাচ্চার কোনো ক্ষতি করতে পারবেন না। তারপরে শ্রদ্ধা পায়েলকে নিয়ে চলে যায় বাড়ি থেকে। পায়েলকে নিয়ে তার বাবার বাড়িতে চলে যায়। তারপরে তনুজা বসে বসে ভাবতে থাকে সে কি করবে। কেউ কি তার সিদ্ধান্তকে সমর্থন করবে না? অন্যদিকে পায়েল আর শ্রদ্ধা যখন বাড়ি থেকে চলে যায়, তারপরে অভয় বাড়িতে এসে দেখে যে শ্রদ্ধা বাড়িতে নেই। তখন অভয় তার মা তনুজাকে জিজ্ঞাসা করে, মা, শ্রদ্ধা কোথায়? আমি তার জন্য তার প্রিয় খাবার নিয়ে এসেছি। কিন্তু তনুজা বলে সে বাড়িতে নেই, পায়েলকে নিয়ে চলে গিয়েছে। কথা শুনে অভয় শ্রদ্ধার মায়ের বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে দেখে যে শ্রদ্ধা পায়েলকে নিয়ে তার বাবার বাড়িতে গিয়েছে। অভয় শ্রদ্ধাকে বলে, তুমি কেন বাড়ি থেকে চলে এসেছো? শ্রদ্ধা অভয়কে সব কিছু খুলে বললে অভয় এই বিষয়টা মেনে নিতে পারে না এবং রাগান্বিত হয়। তারপরে যখন পায়েলকে নিয়ে বাড়িতে ফিরে আসে তখন সবাই মিলে তনুজাকে বলতে থাকে, তুমি এটা ভালো করনি। কিন্তু রাগে ক্ষোভে পায়েল তখন একটি রুমে এসে দরজা বন্ধ করে দিয়ে ঘরের জিনিসপাতি ভাঙতে থাকে। এরপরে সেই ঘরে যখন শ্রদ্ধা পায়েলের কাছে আসে তখন রাগে ক্ষোভে পায়েল একটি ফুলদানি শ্রদ্ধার দিকে ছুঁড়ে মারে। সেটা এসে শ্রদ্ধার পেটে লাগবে, তখন অভয় সেটা ধরে নেয় এবং শ্রদ্ধাকে বাঁচিয়ে নেয়।
অভয় বলে পায়েল, তুমি কি করছো? তোমার কি মাথা খারাপ হয়েছে?